ওরে রূপচাঁদা মা আমার না তুই তো অপারেট কর না আগে আপনার হাতে কিন্তু অনেক খোসা আছে। এই যে মাটি তুলা রাখছি না তখন হাত খুব গরম ছিল তো তখন এই আগুন লাগলে বুঝি নাই বুঝা যায় না। এখন এখন বুঝা যায়, হ্যাঁ। গ্যাসের আগুনটা না এখন ভাবি অনেক স্মার্ট হয়েছে, মডার্ন হয়েছে, এখন তো বুঝা যায়। বাবা আমার স্মার্ট মডেল ছাড়া কবে ছিল না আগে মাটির চুলায় রান্না করছে আর এখন কারেন্টে রান্না করে। ওই যে দেখেন আগে রান্না করে, আর আগে তো একদিনে না রান্না করলো দুবার যাইতো মাটির চুলায়। মাটির চুলায় রান্না করতাম, বুঝছো না? কারণ চুলা তো থাকতেই, জায়গা তো থাকতেই, জায়গা আছে, চুলা চাইলে আপনারা বানাইতে পারেন। না আমার ভাবি এখন আমার না, smart হয়েছে, modern মাটির হয়েছে না। চুলায় রান্না কইরা এখন আমার ভাবিরে মাটির চুলায় রান্নলে মানাইবো না। ভাবি আবার স্মার্ট হয়েছে মডেল ভাবি এখন পুরা দমে আছে। আর আমাদের সাদিয়া পুরো মডার্ন অনেক সব সাদিয়া হে আগের মতো। এবারে ঠিক আছে না? হ্যাঁ আমি তো চলে যাই। গায়ে লাগে কল্যাণ মোল্লার মাইয়া করে না। লাগে না কল্যাণ না আমরা তো মডার্ন হই নাই ভাই, গায়ে লাগবো কেমনে? সেই রুটি হইলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি আর আমার জালকে আমি বলছি সকালে সাথে চলে আসবো কথা কই না না খাও এই দেখো আরে খা নাই খান ভাবি খান। আমার ঘরে কি কারে একটু ঠাড়া থাকে হ্যাঁ ফ্যান ভিডিও তো দেখেন শব্দ উঠবো খাইতে আবার বলতেছে যে 3টা রুটি আমাদের জন্য, আমার জন্য আছে। মানে কেমন পদের কথা কইলেন? এই কেমন পদের কথা কইলেন? এদিকে একটা ছবি নিস এই কি কথা জানোস নি? একদিন মাছ করছে আর আমি খাওয়াই দিছি। এই যে আমার দেখা দেখা হইলো মানে বাক লাগছে আমার কেউ না খাইবো না, আমারটা খাইবেন। আমারটা সবার আগে কাটা খাইবেন এই কোন কাটা খাইবেন কোন? সব খাওয়াই হেলাইতাছে খুকি ভাবে, আমরা খাম কি? সবার ডাকছে কে আগে তোমার জন্য হোটেল থেকে কিনে আনা হবে সব খাওয়াই স্পেশাল। মাইয়া পদা করে অনেক করুন হইছে এই ভাবি হোটেল তো দুটা লয় আমু না আমার খাইলা নেন না খাইলা? না না দুটা আরেকবার নাও সবারটা খাও। কি কি আম? এটা কোন তাই নি? আমি কিয়ামত এরা আনতে কইছি এই ভাবি, এরা আনতে কইছিলাম ভাবি। এটা কা সাদিয়া হ্যাঁ এটা কার? কত নিছে তো বাসায় চলে আসছি, গতকালকে আসছি, বৃষ্টির ভিতরে চলে আসছি একমাত্র এই যে এই মহিলার জন্য আসা। আর সেই মহিলা এখন আসছে আমার খবর নিতে। আর কালকে যে সকাল কয়টা বাজে? তুই বৃষ্টির কত ভিতরে নাকি আসছি, সকাল বাচ্চা কয়টা আসছি না মরে গেছে কয়টা বাজে একটা এটা জানেন? আগে তোর বিয়ে হয়েছে এখন সকাল 7টা বাজে। 7টা বাজে লাই বুঝেন এই 7টা বাজেও আমি অগবগা লাইছি কিন্তু ওরা যায় বললেন এই sorry, আমি টাইম দেখি আমার নাই। দাওয়াত দেওয়া আমার নিয়ে যাইতে চাইছি ও কয় এক্সাম না এই যে ভাবি আর আমি রেডি হইলাম না যাওয়ার লিগা। এখন ভাবি আর আমি যাবো। রেডি হইয়া মানে চা খাইতে চাইলে শুরু না সত্যি করে নো নো ওই যে মুস্কানকে ওই যে পড়তে দিয়ে আসা তারপর আমরা যাইবো ভাবছি। মিফতাহুলকে দিয়ে আসছি স্কুলে, দিয়ে আসি আবার মেয়েকে দিয়ে আসবো, তারপরে হয়েছে যাবো। কি করতেছে ঠিক আছে। কি তার যাই কিন্তু ওই যে আপনার আগে কিন্তু ঠিকই লামিয়ার মায় দেখা করে গেছে গা, বুঝছেন? আর আমি আর মা হলো পরানের ভাবি এই লামিয়ার মা এত ভালোবাসে কি লিগে আঙ্গো? বাইরে পাঠানো হ্যাঁ ভাবি কি লিগে ভালোবাসে এত? এই ভালোবাসার ভিতর মনে হয় কোনো রহস্য আছে, তাই না? নন্দকে সারা বিডির আর কোনো তো যাই হোক দুষ্টামি করলাম। তো সকাল সকালে হচ্ছে ভাবি আসতে, কালকে আমি আসছি বৃষ্টির ভিতরে, এ কারণ হচ্ছে আইসা আর যাইতে পারি নাই কা, ঠিক আছে? তো এখন সকালবেলা ভাবছিলাম যে যাইমু, কিন্তু ভাবি আসা বসে। হ্যাঁ আবার বৃষ্টির ভিতরে আম আসেনি বলে, সব আম শেষ না গাছের, আম শেষ হয়ে গেছে। ওই যে আমরা গেলাম না ওই সময় আম শেষ হয়ে গেছে। আমার ভাত খাইতে মন চায় না, এখন আম খেয়ে ঘুমাই। তাই নি আম খেয়ে ঘুমাইতে হইব, আর সারাক্ষণ আমি এমনি ইল্লা ডিল্লা পড়া যাই ঘুমে। আমার তো সত্যি আমার ভাবে আর আমি খুকি ভাবির বাসায় আসলাম। তো আশা করি সবার কাছে আজকে ব্লগটা ভালো লাগবে, সবাই আমাদের সাথে থাকবেন আর এনজয় করবেন, আর সম্পূর্ণ ব্লগটা দেখবেন স্কিপ না করে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকেন ফুল ভিডিও। তো এখন হচ্ছে খুকের বাসায় ঢুকবো আমরা। ওরে মায়া মায়া ইসিরে প্রথমে আমাদের ভাবি
অন্যটা ভালো করে গায়ে দাও তোমার প্রথমে তোমাদের জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে আছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন খালাম্মা? আল্লাহ কেমন আছেন মা? ওই পর দেখলাম খালাম্মা দেখ ভালো আছেন? সবাইকে দেখলাম তাদের কবে সবাই ভালো তো ডাক দিবেন না? ও আচ্ছা, ফার্নিচারের দোকান থেকে। হাই, আমার বান্ধবী কি করতেছে? ভালো আছেন? কেমন আছো? ভালো। ওরে আল্লাহ, এখানে কি কি শাক এগুলা ভাবে? এগুলা বলবো না। কচু পাতা, কেলা পাতা, পুঁই শাক আমি বলি, আর হলো কোন পুঁই শাক? কচু পাতা। ভাবি এটা কি নিছেন রে? এটা দিয়ে শাক বুঝে কি পাকিস্তানি পাতা, তিতা লাগবে অনেক। ওইটাই তো কচু পাতা। না কচু না, পাকিস্তানি। না রে এতো আরে পাকিস্তান পাবো না, ধরেন এই জংলা কুট দিবা। আইছি। হ্যাঁ, জংলা কুট দিবা। চল বলাইমো। তিতা লাগলে কি বলি? তো দেখেন, লাগো না। বাজার সদাই করে একদম ভরে রাখছে। তুইলা দিছে যে এই মহিলা না, কি? ওই যে হ্যাঁ। ওই যে তোমাকে তিতা মা ওই আইছে কোন সময়? আই কাল তো বিকেল কালকে বিকাল আসছে। ভাইরাল করব না কি মত একটা না। তাই নাকি? আল্লাহ, তো আমিও তো ওই টাইমে আইছি। এই জোহর মানে ভিডিও করো, ভাইরাল করে দিন আজকে। এই যে দিলাম ধরলাম। দাও আমার ক্যামেরায় দাও। দাও দাও। এটা হচ্ছে আমার স্পেশাল ভাবি, বুঝছেন? এই ভাবির কাছে হচ্ছে খুকি কি আমরা এখন কি এই ভাবি, সকালে মেহমান কি কোনো মেহমান মনে হয় না নাকি? আল্লাহ, হ্যাঁ, মেহমান আইয়া মেহমান লড়তেই পারে না আমার মেহমানরা দেখে দি চাইতেই পারে না, লড়তেই পারে না। বান্ধবী, লড়তেই পারে না বাবা। কি শুরু হয়েছে মেহমানের জন্য? মানহা হ্যাপি বার্থডে। মানহা হ্যাপি বার্থডে। ইস রে, মানহা লজ্জা পাইছে। মানা মার পেটের মধ্যে ঢুকে যাইতাছে। আচ্ছা মেহেন্দি দেখো। মানহার জায়গা মতো যাইতাছে গা। হচ্ছে আদরের ভাবি, দেখেন। সকালে যেন এই ভাবি কইলো না পরোটা খাইয়া এসে না না, আমি বলছি মানে এটা আদরে ভাবি হয়ে গেছে। হ্যাঁ এমনই ইয়াল্লা, এমনই। কি কইরি? মানে পরোটার মহব্বত নাই, রুটির মহব্বত। আচ্ছা, কথাটা নিয়ে না, কথাটা কয় না ভাবি। যা ভুনা কইরা দিল বলে খুকি ভাবি যখন গেছে আমার বাসায়, তখন আমি বলছি যে লামিয়ার মা তো ঠিকই আমার কাছে আয়া পড়ছে সকাল ভোরে ঘুম থুন উঠতে। নন্দনের কিন্তু বুঝো নাই? রুটি দিছে বুঝলেন? হ্যাঁ, ভিডিও বানাও। হ্যাঁ, ভিডিওটা আছে, কইছি না ভাবি? মোহাম্মদ বেশি বলো। তুমি অনেক ভালোবাসো, হেয়াও কইছি যে এত ভালোবাসে কিনলি গা। আরে ভাবি, এত প্রশংসা করলাম, ভাবির এই অনুষ্ঠান শেষ হোক, এরপর সবাইকে আমার বাসায় এই দাওয়াত, হ্যাঁ? এত প্রশংসা করলাম ভাবির, আর এখন ভাবি আমারে কইতাছে যে আমারে চোখে পড়ে না। তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, তোমরা এখানে ছিল না দেখা আমার নতুন বাসায় যে আমি গেছি কোনো আনন্দ করতে পারি নাই। কেউ জানে না। মানে আনন্দ করতে পারিনি, কিচ্ছু করি নাই, শুধু ভাবির একটু নিয়েছি। এই করেন আপনার বাসা একটু ফুল টুল দিয়ে সাজায়েন, বিকাল বেলাটা কেক আমরাই লয়ে যাম, কাটটা কুটটা এককাল নতুন বাসা উদ্বোধন করে দিয়া মনে। কত কিছু করার লাগবে না, ভালো হইব না দিবা ভাবি? এই তোমরা নাই দেখে আমি কিচ্ছু করি নাই। নন্দা দেখতে অনেক বাজার। আরে তোরা কই যাবি? আমার মায়ের একটা ললিপপ কিনে না দে। নন্দরা বদলাম করে দেখে নন্দরা নাস্তা দিছে, আমারে কিন্তু দেয় নাই আমার বান্ধবী। জানে নন্দেরে না দিলে আসে আবার কোন হাতে কোন বদনাম বাইরে এই জায়গা শোনো, ঠিক নাই। তুমি হলো আমার জাল, বুঝছো? তোমাকে আমি স্পেশাল ভাবে পরোটা খাওয়াবো, চলো। তোমার লাগে যাই তাই এটি খাইয়া লই হ্যাঁ সব যাইতাছি পড়াটা কাটে। হ্যাঁ আর রুটি খেয়ে দাও, রুটি খাব না। সব না এটি খাইয়া লই, আমার আবার খিদা বেশি। কেউ নেবে না আমার কি খারাপ এমন লাগে যে টানাটানি। এটি খাইয়া লই জানা যাই গেলাম। চলো তো এটা নিয়ে আনছেন কিনা? হ্যাঁ, সুন্দর হয়েছে এটা। দীপার বিয়া আছে বলে কয় আমার করাইতে দিবে। এ দীপা, এই যে ভাবি হচ্ছে এখানে কয় আমারে সাগরের মাছ ভাজবো, রূপচাঁদা মাছ। এটা কই থেকে আনছেন ভাবি এই মাছটা? নাড়ুবার হাট। বাড়ি থেকে? ঠিক আছে, সমস্যা নেই, আমরাও আনবো না যাইয়া, তাই না? তো এই যে সবাই বলছিলেন যে আমার এটা রূপসাদা না, এটা হলো কি? এনে চাবি থুইয়া তালা মেরা থুইব। এরকম একটা ফ্রাই প্যান Fry আছে, pan আনছে। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগতেছে এই অনেক জিনিসটা সুন্দর। দেখে। এটা দেখে একটু আনকমন লাগতেছে, তাই না? তালা মেরে একটা সেগুন তালা কিনবা।
তালা বেড়া তুমি মহিলা কয় সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে এটা। সিঁড়ি। অবশ্যই আপনাদের কাছে ভাত ভালো লাগবে। বসাই দিছে। তো কোথা থেকে কিনছো এটা? কাজের হাত থেকে বলছেন, আমাদের কাজের হাত থেকে কয় টাকা নিচ্ছে না? ভালো। পরে রূপচাঁদা। মা আমার না তুই তো অপারেট হয় না আগে আপনার হাতে কিন্তু অনেক পেশা আছে। এই যে মাটি তুলা রাখছি না তখন হাত খুব গরম ছিল তো তখন এই আগুন লাগলে বুঝি নাই বুঝা যায় আর না। এখন এখন বোঝা যায়, হ্যাঁ। বুঝা যায়। গ্যাসের আগুনটা না এখন ভাবি অনেক স্মার্ট হয়েছে, মডার্ন হয়েছে, এখন তো বুঝা যায়। বাবা আমার রেশমান মডেল ছাড়া কবে আসছিল না আগে মাটির চুলায় রান্না করছে, আর এখন কারেন্টে আগে রান্না করে। ওই যে দেখেন আগে রান্না করে। আর আগে তো একদিনে না রান্না করলো দুজন যাইতো মাটির চুলায়। মাটির চুলায় রান্না করতাম, বুঝছো না? কারণ চুলা তো থাকতেই, জায়গা তো থাকতেই। জায়গা আছে, চুলা চাইলে আপনারা বানাইতে পারেন। না আমার ভাবি এখন আমার না, smart আমার হয়েছে, modern মাটির হয়েছে না। চুলায় রান্না কইরা এখন আমার ভাবিরে মাটির চুলায় রানলে মানাইবো না। ভাবি আবার স্মার্ট হয়েছে মডেল ভাবি এখন পুরা দমে আছে। আর আমাদের সাদিয়া পুরো মডার্ন হয় না, সব সাদিয়া হে আগের মতোই। এবারে ঠিক আছে না? হ্যাঁ আমি তো চলে পরের যাই। মডেল এখন গায়ে লাগে কল্যাণ মোল্লার মাইয়া, যা করে না। গায়ে লাগে না কল্যাণ না আমরা তো মডার্ন হই নাই ভাই, গায়ে লাগবো কেমনে? সেই রুটি হইলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি আর আমার জালকে আমি বলছি সকালে সেটা চলে আসবে কথা কই না না খাও, আমি এটা দেখতে দেব। এই দেখো, আরে খা নাই, খান ভাবি খান। আমার ঘরে কি কারেন্ট ঠাড়া থাকে কি হ্যাঁ হ্যাঁ ভিডিও তো দেখায় না, শব্দ উঠবো এই তোর পাশে হচ্ছে জানি কি খাওয়া দিবি দিছে খাইতে, আবার বলতেছে যে তিনটা রুটি আমাদের জন্য, আর দেখো, আমার দুইটা জন্য আছে। আছে। মানে কেমন পদের কথা কি এনে তুই এনে দিয়ে একটা দিবি নো নো ওই যে মুস্কানকে ওই যে পড়তে দিয়ে আসা তারপর আমরা যাইবো ভাবছি। মিফতাহুলকে দিয়ে আসছি স্কুলে, দিয়ে এসে আবার মেয়েকে দিয়ে আসবো, তারপরে হয়েছে যাবো। কি করতেছে ঠিক আছে। কি তার যাই। কিন্তু ওই যে আপনার আগে কিন্তু ঠিকই লামিয়ার মায় দেখা করে গেছে গা, বুঝছেন? আর আর আমনে- আমি আর মা এলো পরানের ভাবি, এই লামিয়ার মা এত ভালোবাসে কি লিগে আঙ্গো? বাইরে পাঠানে হ্যাঁ ভাবি কি লিগে ভালোবাসে এত? এই ভালোবাসার ভিতর মনে হয় কোনো রহস্য আছে, তাই না? নন্দে গো সারা বিডির আর কোনো তো যাই হোক দুষ্টামি করলাম। তো সকাল সকালে হচ্ছে ভাবি আসতে, কালকে আমি আসছি বৃষ্টির ভিতরে, এ কারণ হচ্ছে আইসা আর যাইতে পারি নাই কা, ঠিক আছে? তো এখন সকালবেলা ভাবছিলাম যে যাইমো, কিন্তু ভাবি আইসা বসে। হ্যাঁ ইস, আবার বৃষ্টির ভিতরে আম আসেনি বলে, সব আম শেষ না গাছের। খাবে না। আম শেষ হয়ে গেছে, ওই যে আমরা গেলাম না ওই সময় আম শেষ হয়ে গেছে। আমার ভাত খাইতে মন চায় না এখন আম খেয়ে আর ঘুমাই তাই নি আম খেয়ে ঘুমাইতে হইব, আর সারাক্ষণ আমি এমনি এল্লা ডেল্লা পড়া যাই ঘুমে। আমার তো সত্যি আমার আর ফোন এটা হইলো এখানে কি বিরিয়ানি মশলার চাল না, এখানে হচ্ছে তেল, এটার ভিতর কি দেখি, এখানে হচ্ছে গরুর মাংস। মাসি পরে এজন্য হলো আর কি আছে ভাবি? মামা যায়া কি ঠনি ইটা সাজাইতার বা স্টেজ সাজাইতার বা ইয়া গো নিয়া খাওয়া দাওয়া করে যাইয়া পরে যাই হোক। তোমার ভাগ্নিরা দি শাড়ি মারি কিনতে গেল কে গ্রামে, ফটোশুট করতে ওরে নিয়া মানহরে নিয়ে গেছে। না ওরাই মানার অন্ধে কাপড় চোপড় পরাইছো কাপড় চোপড় পরান ওর কাছে দিল তো ওই জায়গায় যে করে আনতো। ওই সারা কইছে কি মামি এতরি ভাই ও পোলাপা আগে বাবা অল্প করে দিনে পিয়াজ খাইলা আদা কষাই হলা। তো ফার্স্টে ভাবি কিন্তু এই যে দেখেন রান্না করতে কোথায় আসছে, বিরিয়ানি রান্না করতে। এই যে দেখেন আমার বাসায়, আমার বাসায় আইসা পড়ছে। আমি এখন বলতেছি যে কেকটা নিয়ে আসেন, কেকটা নিয়ে আসলে আমার বাসায় বসে কাটতে পারবো। তার হচ্ছে বোনের বাসা। তার আমি কমাই করো তুমি হলো বারেকটা আমি এলে বের শালি তাই নি আর আমি কি এই বাড়ির তাহলে তুমি বারেকটা যদি না হইতা নতুন করে আও বুঝা রে খারাপ রূপ অপমান করলো রে, এ একটা কথা। দোনোটাই শালি। এই যে দিকে হচ্ছে মাংস কষাইবো। এখানে আসছে হচ্ছে যে মাটির চুলার জন্য, মাটির চুলায় রান্না করতে। আর এত বিরিয়ানি তো আর ইসে রান্না করা যাবে না গ্যাসের চুলায়,
এই জন্য মাটি চুলায় রান্না করা যায় আরো মা ওই যে দেখো। হ্যাঁ আরেকটা হয়তো ছিল নাড়া দাও তাহলে আদাটা বাজে হালাইবা এটা পাক হয়ে গেলে ঝামেলা গেল গা। আদাটার মধ্যে কি আর কিছু জল লাগবে পেঁয়াজ দিবা যাই হলো না পেঁয়াজ আরো দিবা না তুমি আগে হলো এটার কষাই তো পিসটা দিতে লাগে আরে পেঁয়াজ ভেজে দিতে হয় না আমার মা দিতে হবে আমার মনে পেঁয়াজ সমস্যা নেই আমরা মাখা জাখার মতো নিয়ে যাবো কি আবু তালহা জন্মদিন কার? তোমার। কিনে আসছো লেবু? কি করে লামিয়ার মা কি করে চার্জারটা যাও আঙ্গু ঘরে রাইখা আসো গা। এটা কি আছে যাও টেবিলের উপরে রাইখা আসো গা। আবু তালহা ছয় কেজি চাল 6 কেজি মাংস হ্যাঁ ওই সমান সমান হইব। পোলাপানের পাতা দুই এক টুকরো যদি নাই পরে তাহলে মাংস খান না জানো চারটা এটা কি রান্না করবেন ভাবি? বিরিয়ানি না কাচ্চি? আমরা খাইয়া যেটা কোন হেডে না আপনি যেটা পাকাইবেন সেটাই খাম। আমি খাইয়া কইলে হইব, আপনি পাকাইবেন বিরিয়ানি, আমি যে খাইয়া যদি কই ডাল ভাত খাইলাম তাহলে তার হইল না। তুমি চোখে দেখতেছো না কি রান্না করতেছো না আমি বুঝমু কেমনি। মাংস দিয়া বিরিয়ানি হয় কাচ্চি হয়, শুধু কি রান্নাছো জানো বিরিয়ানি হয় কাচ্চি হয়, এখন কোনটা পাকাইতেছি? মাংসটা পোলাও ভাত। কবুতর পোলাও কাচ্চি আমরা একবার রান্না করছিলাম, ওই ছিল পুরা রেস্টুরেন্টের মতোই। ওই যে বাসমতি চালটা পাকাইছিলাম বড় বড় মাংস পিস দিয়া। আমার মোবাইলটা এই যে কেউ ভিডিও ধরে নিয়ে বোনের বাড়ি বলে কথা বাবু সিদি গামলো না, কারণটা কি রে? হ্যাঁ রিল্যাক্স হ্যাঁ? পাশে কি আবার ফ্যান ট্যান ফিট করানি? এই যে সির বাতাস হইতাছে খাইছি হাওয়া খাইতেছে, না হ্যাঁ পাকের গড্ডা মানে বাতাস আহে না? আরে বৃষ্টি এলে আসলা দেখেন মনে হয় হেল্পাররা, ইরানের মশলা আমরা হেল্পার নি হেল্পাররাই তো। ভাবি ভাবি হলো মিস্ত্রি আমরা হলো এই সবাই তাকান একটা ছবি তুলি। এই তাকান ভাবি একটা ছবি তুলি। দিবা ভাবি তাকান, সুন্দর মানুষ না তাকালে কি হয়? একদম হয় আমি হচ্ছে রাধুনি শোনো তো খুকি ভাবি দীপা ভাবি এরা হচ্ছে বিরিয়ানি পাক করতেছে আমাদের বাসায়। তো আসলাম হচ্ছে তানহাগো বাসায়, ভাবি আমাকে পাঠাইলো যে স্টেজ সাজানো হয়েছে কিনা, এই জন্য। উরে আল্লাহ, এটা কে? তানহা এদিক তাকাও, ফটোশুট করি। উরে আল্লাহ, ওয়াও খুব সুন্দর হয়েছে। সাজাইছিনি? সাজানো হয়েছে কেন? সব দিয়ে এই জায়গায়, হ্যাঁ সবাই এখানে। তোমরা কি সাজাও না, না খালি খেলতেছো? তোমরা হচ্ছে বেলুন নষ্ট করতেছো। বেলুন ফুলাইতে ফুলাইতে আমার মুখ ব্যথা হয়েছে। বেলুন সব শেষ ফুলানো। প্যাকেট ফুলাইছি। কো তোমার ইয়ে চাকচু? প্যাকেট ফুলাইছি আমি। তাই? আল্লাহ রে, তানা এখানে বসো। আয়শা কি তানহা এই বেলুনগুলা সব ফুলাই রাখছে। তাই সারাফতের বাবাই কো? আছে? কোথায় তোমার বাবাই? তোমার বাবার ডাইকা নিয়ে আসো গা, বলো গা সাদিয়া ফুপ্পি যাইতে বলছে। বিয়ের গাড়ি। হ্যাঁ বিয়ের গাড়ি গেল। এই ইরারে আমি বানাইছি। ইয়া ফুপি ইরারে হচ্ছে আমার আমি হচ্ছে এগুলা ঝাড় দিয়ে দিছি, তারপর আমি ডিজাইন করতে বানাইছি।
হয়েছে। এই দুজন আমাদের হচ্ছে জামা কাপড় কে আসবো? তোমার আব্বু কোথায়, কই গেছে? মিফতাহ যাও দি শরাফতের সাথে যাও যাও। এই মুস্কান রে, কি করলাম মুস্কান? থাক, সমস্যা নাই, তুমি ভয় পাইও না। মুস্কান উঠতে পারো আপু, উঠে পড়ো, যে বাইরে এসে পড়ো, বাইরে নিয়ে যাও। কই তোমার বাবা? কোন জায়গায়? তানহা যাও দি ডাইকা নিয়ে আসো গা। আহারে তোর না সরা পিছলাই পড়া জায়গা মানুষ। আরে একটা নেই নিয়ে না, তোমরা বেলুন নাও কে? বারবার বেলুন গুলো নিয়ে নিয়ে নষ্ট করো না, তাহলে হইব না। আপু আপু আমরা ক্যামেরাম্যান। তাও একজন পাওয়া গেল, হ্যাঁ। তাই না? তা আমরা হচ্ছে এই যে দেখেন বেলুন ফুলাই দিছে একজনে, বাদ দাসি আমি। হ্যাঁ, এইটা একটা বড় একটা সব পোলা পাইনে ফুলাইছে। বেলুন এক সাইজের ফুলানো দরকার ছিল, কিন্তু ফুলাইতে হচ্ছে বাচ্চারা তো, এজন্য হচ্ছে সাইজ মতো ফুলাইতে পারে না, এটা ছোট বড় করছে। তা এখন হচ্ছে আমি 3টা করে হচ্ছে জোড়া বাইদা দিতেছি, স্টেজ করবো হচ্ছে। আবার ওই যে ওই পাশে দেখেন লোক বসে আছে স্টেজ করার জন্য, যে নাকি বেলুন বাঁধতে পারে না। কেউ হচ্ছে বাঁধতে পারে না, আমি এসে স্টেজ করতে দুজনে দুই কাজ, তাই না? আর বেলুন ফুলাই দিয়েছিল অন্য মানুষ। তো সবাই দেখবেন কিভাবে ডেকোরেশন করে সুন্দর করে করব। ছবি আছে কোনো করার মতো? কেমনে করতে